সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছর খুব ভালো থাকুন, ভালো কাটুক। এই আমি চলে এসেছি। চিকেন ম্যারিনেট করব, লবণ দিয়ে দিলাম। আজকে সবই লেগ পিস আছে আর উইংস পিস আছে, বেশি লেগ, উইংস কটা আছে মাত্র। লবণ দিয়ে দিলাম আর দিচ্ছি ভিনিগার। আপনারা চাইলে লেবুও দিতে পারেন, পাতি লেবু। হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়োও দেব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ভিনিগার দিয়ে আমি মাখিয়ে রেখে দেব। এর আগে অনেকবারই জানিয়েছি, অনেকবার বলেছি যে আমাদের 100K সাবস্ক্রাইব হয়ে গেছে। তো সবই আপনাদের জন্য, আর আপনারাও তার জন্য বলেছেন যে বড় করে সেলিব্রেশন করতে। তো হবে, এই পরপর চলছে, করব একদিন, অবশ্যই সেই ভিডিওটা পাবেন। আমি রেখে দেব ম্যারিনেট করে। এই লেগ পিস, শুধুমাত্র এই লেগ পিস খাওয়াও বন্ধুদের রিকোয়েস্ট ছিল, সেগুলো পরপর করা হচ্ছে। সেলিব্রেশন ভিডিওটা অবশ্যই আসবে, আমরা করবো অবশ্যই। মাখিয়ে নিয়েছি, কমপক্ষে ঘন্টা খানিকের মতো রেখে দেবো। শুভ সন্ধ্যা। উনুন জ্বালিয়ে রান্না বসিয়ে দিয়েছি, অনেক কিছু প্রায় হয়েও গেছে। পাঁপড় ভাজলাম প্রথমে, তারপরে বেগুনি, আর ওদিকে ডালটাও করে নিয়েছি। চাটনি তার আগে করে নিয়েছি, টমেটো চাটনি। আর চিকেনটাই শেষে করব। এই যে ডালও হয়ে এসছে, নামিয়ে নিতে হবে। বেগুনি, ডালটা নিয়ে নিই। আলু ভাজা হয়ে গেছে, আমি এবারে চিকেন রান্নাটা শুরু করব। তেল দিয়ে দিয়েছি, তেলে আমি সামান্য চিনি দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, রসুন বাটা, পেঁয়াজ কুচি, সঙ্গে কয়েকটা টমেটো কুচিও দিয়ে দিলাম। লবণ, এবারে দিচ্ছি আদা বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা। মন চলে এসেছে রান্নাঘরে, চিকেন হয়েছে কিনা খোঁজ পড়েছে, হবে চিকেন তো এই সবে তুলেছি।
তুমি আমার কাছে বসো, চিকেন হয়ে যাবে। মুন কত গল্প শুনছে। আর গল্প বলবো তো? আচ্ছা বলছি। মোটামুটি এই পর্যন্ত কষা হয়ে গেছে। এবারে আমি যে বাটিতে জিরে বেটেছিলাম, লঙ্কা আর হলুদ একসঙ্গে মিশিয়ে রেখেছি, জলে গুলে রেখেছি, দিয়ে দিলাম। আর ওদিকে আমি চিকেনে জল দেব, গরম জলই দেব, এই জন্য জল বসিয়ে রেখেছি। মশলা দিয়েছি, একটু বলো তো এখানে কি কি দিলাম? কি কি দিলাম বলো? হ্যাঁ, প্রথমে তেল দিলাম, তারপরে বলো। খুন্তি দিয়ে নাড়তে হচ্ছে। হ্যাঁ এই তো পাঁপড় তো ভাজা হয়েছে, খাবে বলে ভাতের সঙ্গে খাওয়া হবে। আপনারা শিখে নিন, কিন্তু মুন সব বলে দিচ্ছে কি কি দেওয়া হয়েছে। লঙ্কা দিয়েছে, আমি দেব। তুমি দেবে? আচ্ছা, তুমি কোলে আছো, কি করে দেবে বেবি? তুমি তুমি দেখে বলে দাও কি কি দিচ্ছি আমি। ভুল হলে বলে দেবে যে মামা এটা দেওয়া হয়নি, ওইটা দাও। মামা এইটা দেয়নি, ওইটা দাও। মশলা কষা হয়ে গেছে। হ্যাঁ, আমি এবার লেগ পিস গুলো সব লেগ আর উইং ম্যারিনেট করা ছিল, নুন, ভিনিগার, লঙ্কা, হলুদ দিয়ে। জল একদম সামান্য বেরিয়েছে, কারণ ধুয়ে একদম জলটা আমি ইয়ে করে রেখেছিলাম। নাড়তে পারছি না মনে বলতে, এই তো আমি নেড়ে দিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, তো আলুগুলো দিয়ে দিই। এক কড়াই হয়ে গেল মুন। বাবা, মুন তো বেবি হয়ে গেছে। মুন ছোটবেলায় এরকম খুব দুলতো, এরকম করে খুব লাফাতো। দোলানো, এটা লাফানো। বাবা, আমার কিন্তু হাফ ধরে যাচ্ছে মুন। উফ, মুন বেবি হয়ে গেছে, একদম কুচি বেবিটা হয়ে গেছে। মুনটা কি ছোট ছিল, কি বড় হয়ে গেল বাবা। আর পাচ্ছি না, গরম গরম হয়ে গেল মুন। এবারে সোয়েটার খুলে দিতে হবে, যা অবস্থা। লবণ, আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিই। হবে, দিয়ে দিই। এবারে গরম জল বসিয়ে রেখেছি। আমি এই মাঝে মাঝে কষানোর সময় জল দিয়ে দিচ্ছি। এটা এরপরে কিন্তু আমি কোনো জল দেব না, এইভাবেই আজকে মাংসটা রান্না করব। হালকা হালকা জল দিয়ে একদম কম জ্বালানিতে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে রান্না করব। পিসগুলো যেহেতু বড় আছে আর খুব বেশি সময় কষতে হবে, ধীরে ধীরে করতে হবে, এই জন্য আমি কষার সময় অল্প অল্প গরম জল দিয়ে কষিয়ে নিচ্ছি। পরে কিন্তু আমি আর কোনো জল দেবো না, এতেই হবে। মানে এটা একদম কষা কষা টাইপের করবো। চাটনিটা কি সুন্দর হয়েছে, মনে একটু নেবে? এই দেখো, কি খাচ্ছ একটু বলো। কি কি হয়েছে রান্না বলে দাও তো। এই তোমার সব আছে। থাক থাক থাক, ও যা করে করুক। ছাড়িয়ে দিয়েছি, যে এগুলো খাও, তারপরে ঠান্ডা হোক, দিচ্ছি।
সুস্মিতা এই মুনকে খাওয়াচ্ছে, এই জন্য আমি একটু গরমের ধারে বসেছি। মানে শীতের সময় তো গরমের ধারে বসতে আরাম, আর একটু নেড়েও দিচ্ছি। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। এই সুস্মিতা মুনকে খাওয়াচ্ছে, আমি এই জন্য একটু নেড়ে দিচ্ছি। এই গরমের ধারে বসতে একটু আরামও লাগছে, শীতের সময় তো গরমের ধারে আগুন পোহাতে ভালো লাগে, এই জন্য বসেছি, একটু নেড়েও দিচ্ছি। আমাদের তো রান্নাবান্না হচ্ছে, সুস্মিতা সব বলেছে। আপনাদের কী সব রান্নাবান্না হচ্ছে একটু শেয়ার করবেন। মানে পুরনো বছরের যেসব অপূর্ণতা থেকে গেল নতুন বছরে সেসব পূর্ণতা পাক এই কামনা করছি। ভালো থাকুন। কি বলবে বলো, তুমি হ্যাপি নিউ ইয়ার বলো। চিকেন চিকেন কইতে চিকেন জেগে আছে, ঘুমোয়নি, চিকেন খাবে বলে। এই ধনে পাতাটা দিতে বাকি ছিল, দিয়ে দিচ্ছি। ওটাতে দাও ওইও আগে ওটাতে দাও না, ওটাতে দিতে হবে না। এটা গরম মশলা বাটা, সুস্মিতা ওই শিলে রেখেছিল, বেটে দিয়েছি। এবার তো চিকেনটা তো হয়ে এসছে, এটা দিয়ে দেবো এবার। সব একসঙ্গে ইয়ে করো না, দাঁড়াও, চাটনিটা আলাদা ছিল, আলাদা খেতে ভালো লাগতো। আর একটু গরম জল দিয়ে দিচ্ছি। এটা নুন হয়নি? এবার তো চিকেন হয়ে গেছে, এটা নুন এবার হয়েছে তো? নামিয়ে নেবো। ডাল দিয়ে মেখে খেয়ে নাও, ডালটা চলে এসেছি রাতের খাওয়ার টেবিলে। তো যা যা মোটামুটি হয়েছিল তার সঙ্গে ভাত দিয়ে তো খাবো, তার সঙ্গে একটু স্যালাড নিয়েছি। স্যালাড শসা আর পেঁয়াজ আছে সামান্য, আর বেগুনি, মুগ ডাল, আর আজকে একদম চিকেন লেগ পিস, উইংস পিসও আছে একটা, দুটো লেগ, টমেটোর চাটনি আছে, আর সঙ্গে আছে পাঁপড় ভাজা, ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, মানে ছোটো ছোটো করে কেটে ভেজেছি। শুরু করো। বেগুনি, দারুণ বেগুনি। পাঁপড় ভাজা নেবে? নেবো, তুমি নাও। ডাল দিয়ে বেগুনি দিয়ে পাঁপড় ভাজা দিয়ে খেতে ভালো লাগে। পাঁপড়গুলো এত পাতলা, খেতে ভালো লাগে না।
ডাল শেষ করে দিয়েছি। ডালের সময় চাটনি দিয়েও খাই। আমি চাল লাস্ট খাবো। দারুণ লাগছে। বেগুন শেষ, চিকেন। এই যে দারুণ সফট হয়েছে। আবার লেগ পিস, ঢানা। চিকেন কষা কষা আছে পুরো। বলো কেমন হয়েছে বলো। ভালো হয়েছে। সুপার হয়েছে। শেষ পারলে শেষ। শেষ করে দিয়েছো? বাহ, আমার পরে ওই হাড্ডিটা একটু চেবাবো পরে। এই গ্রেভি নুন ঝাল ঠিকই আছে না? একবারে একবারে পারফেক্ট হয়েছে। কষা হয়েছে কিন্তু বড় বড় রাখা হয়েছে আলু, ওই জন্য কোনো সমস্যা হচ্ছে না খেতে, বুঝলে কি? দেখো পেঁয়াজ, তুমি তো একদম পাঁপড় নিচ্ছ না, ঘন শেষ করে দিলাম। সবথেকে ভালো লাগছে পাঁপড় দিয়ে, চাটনি দিয়ে, মাংস, চিকেনটা দিয়ে ভালো লাগছে। সেদিন নিয়ে একটু নাও।
যে সেদ্ধ হয়েছে দারুণ। দারুণ দারুণ। বলছিলাম পাপড় নিচ্ছি, তাহলে আমি নিয়ে নিচ্ছি, থাকবে তোমার, ঠিক আছে? আলুটাও দারুণ সেদ্ধ হয়েছে। লেগ পিস খাওয়ার সময় বিরিয়ানির কথা মনে হচ্ছে। বিরিয়ানিতে সবাই লেগ পিস খোঁজে শুধু। খাওয়া দাওয়া প্রায় শেষ করে নিয়েছি আমি। আর নেবে না পাপড়? পাপড় না, তুমি না, অনেক বেশি। চাটনিটাই করছি। দারুণ আছে। জল কম দেওয়া হয়েছে, জেলির মতো আছে। ডানা শুরু করছি, ডানা। চাটনিটা আমার এত ভালো লাগে বলে মানে আমার পছন্দ একটু করি, একটু মিষ্টি দিই। চাটনি মানে তো মিষ্টি দিলে ভালো লাগে না? হ্যাঁ, এটা ফুল ডানা আছে, পুরো ডানাটাই আছে, 3টে পার্ট। খেতে মজা আসবে আশা করছি। ওর তো শেষ। হ্যাঁ, খাও না তুমি, খাওয়া গুছিয়ে খাওয়াই ভালো, টাইম নিয়ে খাও, তো খাওয়া।
রান্না করলে কতক্ষণ ধরে যদি বলে যে খাওয়া তাড়াতাড়ি খেয়ে নেবে তাহলে কি হয়? খাওয়ার টাইম নেই খাওয়া। সবাই বলেন যে কম্পিটিশন করতে, কম্পিটিশন করলে দেখছেন তো আমি মানে গোয়ারা না হারবো, আর না না তা না, ও জিতবে, জিতবে না কেন? অনেক কিছুতে জিততে পারবো, জিততে পারবো না কেন? একটু তাড়াতাড়ি খেয়ে নেবে। আর যে জিতবে বেশি, না যে তাড়াতাড়ি জিতবে তার পানিশমেন্ট হবে। এটা হচ্ছে আমাদের চ্যানেলের উল্টো নিয়ম নাকি? হ্যাঁ। সব চ্যানেলে হয় যে হারবে তার পানিশমেন্ট, যে জিতবে তার পানিশমেন্ট। আমার কোনো পানিশমেন্ট নেই, পানিশমেন্ট কেন দেবো, তাই না? আর খাওয়াটা হচ্ছে টাইম নেই খাওয়াই ভালো, সুন্দর করে গুছিয়ে পুষে করে খাই ভালো। চাটনিটা যা হয়েছে, দারুণ খাওয়া হলো। আচ্ছা দারুণ হলো, খুবই ভালো খাওয়া, খুবই ভালো। চাটনিটা যেন অন্যান্য দিন থেকে একদম দারুণ হ্যাঁ লাগছে। দারুণ হয়েছে। এটা জল কম দিতে হবে। পাঁপড় নিতে পারো, পাঁপড় দিয়ে খেতে পারো, দারুণ লাগবে। না না দারুণ লাগছে, আমার এমনি ভালো লাগছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। একেবারে কমপ্লিট। না খেলে কিন্তু মিস করবে, একটু পাঁপড় দিয়ে খাও। আমার জানিস যাই হোক, আমাদের খাওয়া দাওয়া দারুণ হলো। দারুণ দারুণ। আপনারা সবাই রাতে খাওয়া খেয়ে নিন, খেয়ে নিন। না খেলে খেলে ঘুমিয়ে পড়ুন। সবাই ভালো থাকুন, এইভাবে আমাদের সঙ্গে থাকুন। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। টাটা, সবাইকে শুভরাত্রি।